বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হলো আরবেরা সহবাসের আগে নাভিতেই কেন জয়তুনের তেল বা সরিষার তেল লাগায়, এটি লাগালে সহবাসে কি কি উপকার পাওয়া যায় এবং এর সাথে আমরা নাভি সম্পর্কিত আরও 10টি জিজ্ঞাসা জানতে চলেছি। সেগুলো হলো, 1 নাম্বার, নাভির সৌন্দর্যে স্ত্রীরা কি স্বামীদের বসে রাখতে পারে, অথবা স্ত্রীদের নাভির সৌন্দর্য স্বামীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। 2 নাম্বার, ছেলে এবং মেয়ের নাভিতে কেন দুর্গন্ধ সৃষ্টি হয়। 3 নাম্বার, যে মানুষের নাভি বেশি গভীর হয় তারা আসলে কেমন ব্যক্তিত্বের হয়ে থাকে। 4 নাম্বার, নাভি থেকে পানি বের হওয়ার কারণ কি হতে পারে। 5 নাম্বার, নাভিকে কিভাবে সুন্দর করা যায়। 6 নাম্বার, যদি কোনো নবজাতক শিশুর নাভিতে ইনফেকশন হয় তাহলে করণীয় কি। 7 নাম্বার, মহিলাদের নাভি থেকে যদি পুঁজ বের হয় তাহলে এর কারণ কি হয়ে থাকে এবং এতে করে বিপদের কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং এটি থেকে মুক্তির উপায় কি। 8 নাম্বার, মেয়েদের নাভির আশেপাশে ব্যথার কারণ কি এবং এর থেকে বাঁচার উপায় কি। 9 নাম্বার, নিয়মিত নাভিতে তেল মালিশ করলে কি কি উপকার পাওয়া যায়। 10 নাম্বার, গোসল ফরজ হলে ফরজ গোসল করা অবস্থায় নাভিতে পানি পৌঁছানো জরুরি কিনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর সহ আজকের ভিডিওর বিষয়বস্তু সহ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, তাই ভিডিওটি একটি লাইক করে দিন এবং ভিডিওটি দেখার পর শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিবেন, এতে করে অন্যরাও আপনার মাধ্যমে উপকৃত হতে পারবে। সুপ্রিয় দর্শক, নাভি শুধু শরীরের একটি ছোট অংশই নয়, বরং এটি একটি সংযোগ স্থল। এটিকে মানবদেহের কেন্দ্রস্থল কিংবা দেহের রাজধানীও বলা যেতে পারে, কারণ নাভির সঙ্গে দেহের একাধিক শিরা সংযুক্ত হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, আজকের ভিডিওটি অনেক অনেক তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা শেষ প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করতে চাই, আর সেটি হলো, গোসল ফরজ হলে নাভিতে পানি পৌঁছানো জরুরি কিনা। এর উত্তর হলো অবশ্যই জরুরি, এবং এটি না করলে ফরজ গোসল আদায় হবে না, আর গোসলের ফরজ আদায় না হলে অজু হবে না, অজু না হলে নামাজ হবে না, এবং নামাজ না হলে জান্নাতের চাবি হাসিল করা সম্ভব হবে না। অর্থাৎ গোসলের সময় আমরা আমাদের শরীর তো ঠিকমতো ধৌত করি, কিন্তু আমরা নাভির মধ্যে পানি দিতে ভুলে যাই। যাদের নাভি একটু ভেতরের দিকে চ্যাপ্টা, বেশ গর্তের মতো, অনেক সময় তাদের সেখানে পর্যন্ত পানি পৌঁছায় না। তাই আমাদের খেয়াল করে নাভির মধ্যে পানি দিয়ে আলতো করে ধুয়ে দিতে হবে, কারণ ফরজ গোসলের ক্ষেত্রে দেহের বহির্ভাগের সব জায়গায় পানি পৌঁছানো ফরজ। আর গোসলের ফরজ তরক হলে আপনার সারাদিন নামাজ, আমল, দোয়া, কাজ সহ কোনো ইবাদতই আল্লাহর নিকট কবুল হবে না। তাই এই বিষয়ে আমাদের সতর্ক থাকা অবশ্যই জরুরি। এরপর আমরা জানব নাভি কিভাবে সুন্দর করব এবং নাভি দ্বারা স্বামীরা তার স্ত্রীর প্রতি কতটুকু আকৃষ্ট হয়। উত্তর, প্রথমত এখানে আমরা জানব নাভিকে কিভাবে সুন্দর করে তোলা যায়, আর সেটি হলো, গোসলের সময় আপনি একটা কটন বারের সাবান লাগিয়ে সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করবেন, তারপর ভালোভাবে ধুয়ে ফেলবেন। এরপর গোসল শেষে সেটা মুছে ফেলবেন। অতঃপর আপনি আরেকটি শুকনো কটন বার দিয়ে সেখানে সুগন্ধি লাগাতে পারেন এবং রাতে ঘুমানোর সময় 2 থেকে 3 ফোঁটা সরিষার তেল বা অলিভ অয়েল অর্থাৎ জয়তুনের তেল নাভিতে দিয়ে তারপর ঘুমাতে পারেন, অথবা একটি কটন বার তেলে ভিজিয়ে সেটা দ্বারাও মালিশ করতে পারেন। অতঃপর আপনি ঘুমিয়ে পড়তে পারেন, বেশ, আপনার কাজ শেষ। ঘুম থেকে ওঠার পর আপনি ফলাফল নিজেই দেখতে পাবেন। আর এভাবে নিয়মিত নাভিতে তেল ব্যবহারে আপনার নাভি সুন্দর হওয়ার পাশাপাশি আপনার চেহারাও সুন্দর হবে ইনশাআল্লাহ। কারণ একজন স্বামী শুধু স্ত্রীর স্তন বা যৌনাঙ্গ চেহারা দেখেই আকৃষ্ট হন না, বরং সহবাসের সময় নাভিতেও আকৃষ্ট হতে পারেন। তাই যেসব স্ত্রীরা চান যে স্বামীর বসে রাখতে, স্বামীকে নিজের জন্য পাগল করে রাখতে, স্বামীকে নিজের প্রতি সবসময় আকৃষ্ট করতে, তারা শুধুমাত্র মুখের সৌন্দর্য নিয়ে পড়ে থাকবেন না, আপনার শরীর থেকে মেদ জড়িয়ে নিজেকে আকর্ষণীয় করে রাখতে পারেন। আর সেটার জন্য যেমন পরিমিত খাবার, কিছুটা শরীরচর্চা এবং রাতে একটি ফ্রেশ গভীর ঘুম হওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে। আর এই ক্ষেত্রে নাভিতে তেল লাগিয়ে ঘুমালে আপনাকে সেটা গভীর ঘুম হতে সাহায্য করবে এবং আপনার নাভিরও সৌন্দর্য বৃদ্ধি করবে। এতে আপনার দেহ ও মন ভালো থাকবে এবং চেহারাও নুরানি হয়ে উঠবে, আকর্ষণীয় হয়ে উঠবে এবং স্বামীকেও আপনি নাভির কারিশমায় বসে রাখতে পারবেন। এবার আমরা জানব মেয়েদের নাভিতে দুর্গন্ধ কেন সৃষ্টি হয়। উত্তর, এই ক্ষেত্রে আপনার জ্ঞানার্থে আপনাকে জানিয়ে রাখি,
শুধু মেয়েদের নাভিতে দুর্গন্ধ সৃষ্টি হয় বিষয়টা এমন নয়, কখনো কখনো ছেলেদের নাভিতেও দুর্গন্ধ হতে পারে। আর এটি হয়ে থাকে যদি আমরা নিয়মিত আমাদের নাভি পরিষ্কার না করি বা নাভির পরিচ্ছন্নতা নিয়ে অবহেলা করি, তাহলে এতে ময়লা জমে তথা গাম ও ধূলিকণা ইত্যাদি থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। তাই প্রত্যেক দিন গোসলের সময় সম্পূর্ণ শরীর পরিষ্কার করার সাথে সাথে নাভির ভেতরের চাপা অংশগুলো পরিষ্কার করাটা অবশ্যই জরুরি। এখন যদি প্রশ্ন আসে নাভিতে দুর্গন্ধ হলে এর সমাধান কি, এর উত্তর হলো প্রথমে তো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এরপর গোসলের সময় যখন আপনি স্নান বা গোসল করতে যাবেন তখন আপনি হালকা সাবান দিয়ে অন্তত সপ্তাহে একদিন ধৌত করে নিতে পারেন। অতঃপর আপনি এটিকে একটি নরম ন্যাপকিন দিয়ে মুছে নিতে পারেন। এরপর একটি কটন বারের মধ্যে সুগন্ধি লাগিয়ে নাভিতে লাগিয়ে নিতে পারেন। আর সমস্যা যদি অনেক বেশি হলে একজন বিশেষজ্ঞ চর্ম ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এবারে অনেকের প্রশ্ন এটা যে নাভি থেকে পানি পুঁজ বের হওয়ার কারণ কি এবং এতে করে বিপদের কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কি। উত্তর, দেখুন প্রিয় দর্শক, নাভি আমাদের দেহের অতি সংবেদনশীল অঙ্গ। তাই নাভির যে কোনো সমস্যাকে ছোট করে দেখা ঠিক নয়। নাভির ভেতরে নানা রকম রোগ জীবাণু বা ময়লা জমতে পারে, যার ফলে নাভিতে ব্যথা, ইনফেকশন সহ নানা রকম সমস্যা দেখা দেয়। যে যে কারণে এমন হতে পারে সেই কারণগুলোর মধ্যে অন্যতম হল নাভিতে ময়লা জমা হলে, অস্বাস্থ্যকর, অস্বাভাবিক, অনিয়ন্ত্রিত জীবনযাপন করলে, অতিরিক্ত ভারী জিনিস বহন করার ফলে, অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে কিংবা স্ত্রীর বায়ুপথে সহবাস করার ফলে, নখ অথবা কোনো কিছুর আঘাতে ক্ষত হলে। তাই অযথা নাভিতে নখ অথবা কোনো কিছুর সাহায্যে খোঁচা দেওয়া ঠিক নয়। নাভিতে আঘাত পেলে বিভিন্ন ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণে, অতিরিক্ত রাত জাগার কারণেও পুঁজ পানি পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অতীতে পেটে কোনো আঘাত পেয়ে থাকলে, তাছাড়া ছোট অন্ত্র বা অন্ত্রের প্রদাহজনিত কারণেও রোগটি হয়ে থাকে। পেপটিক আলসার বা বৃহদান্তের বড় ধরনের সমস্যার কারণেও হয়ে থাকে। তাই নাভি দিয়ে পানি পুঁজ বের হলে এই অবস্থায় অবশ্যই একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ নেবেন। এরপরের প্রশ্ন, যে মেয়েদের নাভি গভীর হয় তারা আসলে কেমন ব্যক্তিত্বের হয়ে থাকে। উত্তরে, আগেকার অনেক লোকদের থেকে জনশ্রুতি আছে যে যে মহিলার নাভি গভীর হয় তারা স্বামীদের অত্যন্ত বেশি ভালোবাসেন এবং স্বামীদের বিশ্বাসভাজন হয়ে থাকেন। তাদের মধ্যে অনেকে আছেন যারা এর কথা ওর কাছে বলে বেড়ায় না, অর্থাৎ গীবতের মতো কাজ থেকে বিরত থাকে এবং কর্মক্ষেত্রে নিজ কর্মে মনোযোগী হয়, অত্যন্ত সম্মানিত হয়, বিশ্বস্ত হয়ে থাকে। তবে এগুলো বৈজ্ঞানিক বা আত্মাদিক কোনো ভিত্তি নেই। অনেকের অভিজ্ঞতা থেকে হয়তো এগুলো প্রচলিত হয়ে থাকতে পারে। যাই হোক, নাভি গভীর হোক বা অগভীর, সর্বক্ষেত্রে আমাদের সবাইকে পরনিন্দা বা গীবত থেকে দূরে থাকতে হবে। এর পরের প্রশ্ন, নবজাতকের নাভিতে ইনফেকশন হলে করণীয় কি। উত্তর, এটি যদি কোনো নবজাতকের হয়ে থাকে তাহলে এটিকে জটিল ও ভয়াবহ স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে। তাই এটি সন্দেহ হওয়ার পর দ্রুত শিশুটিকে চিকিৎসক অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া উচিত। নবজাতকের এই অবস্থাকে অ্যাম্বিলিক্যাল বা সেপসিস বলা হয়। এটি হলে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ড্রপ বা ইনজেকশন ইত্যাদি চিকিৎসকের পরামর্শ মোতাবেক ব্যবস্থা নিতে হবে। তবে কখনোই নাভির ঘাতে কাশের রস, হলুদ বা কোনো ধরনের টোটকা ঔষধ ব্যবহার করা যাবে না। এটিতে শিশুর মঙ্গল তো হবেই না, বরং ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। এর পরের প্রশ্ন, নাভির আশেপাশে ব্যথার কারণ কি এবং এর থেকে বাঁচার উপায় কি। উত্তর, সাধারণত পুরুষের হার্নিয়া, নারীদের ঋতুস্রাবের সময় বা বদহজমের কারণে কিংবা অ্যাপেন্ডিক্স এর ব্যথার কারণে, পিত্তপাথর হলে ইত্যাদি নানা কারণে নাভির আশেপাশে ব্যথা হতে পারে। এর থেকে বাঁচার উপায় হলো এর সঠিক কারণ জানা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। তবে কম ব্যথা হলে গ্যাসের ওষুধ অথবা প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করতে পারেন। আর যদি এতে ব্যথা না কমে বা ব্যথা যদি অনেক তীব্র হয়ে থাকে তাহলে অবশ্যই দেরি না করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে বা ডাক্তারের নিকট যেতে অবশ্যই হবে। এবার আমরা জানব আরবেরা কেন সহবাসের আগে নাভিতে তেল লাগায়। এর উত্তর, এতক্ষণ আমাদের আলোচনা থেকে হয়তো এতটুকু বুঝেছেন যে নাভিতে তেল লাগানোতে কত সব উপকারিতা রয়েছে। সহবাসের আগে মেয়েদের নাভিতে 2 থেকে 3 ফোঁটা সরিষার তেল বা জয়তুনের তেল লাগালে নারীরা তার সহবাসে আরো আগ্রহী হয়ে ওঠে এবং সহবাসে স্বামীর প্রতি পরিপূর্ণ মনোযোগী হয়। ফলে স্বামী স্ত্রীর সহবাস আরো উপভোগ্য হয়ে থাকে। তাছাড়া অনেক সময় অতিরিক্ত সহবাসের ফলে কোনো কোনো নারীদের তলপেটে ব্যথা হয়ে থাকে, আর এটি না হওয়ার জন্যই তাই আরবেরা আগে থেকেই তেল লাগিয়ে নেয়। এবং আরেকটি কারণ হলো তারা মনে করে সহবাসের আগে মেয়েদের নাভিতে তেল দিলে
নারীদের চেহারায় উজ্জ্বলতা বেড়ে যায় এবং নিয়মিত রাতে ঘুমানোর আগে 3 বার বিসমিল্লাহ শরীফ পড়ে তথা বিসমিল্লাহির রহমানির রহিম এটি পরে তেলে ফুঁক দিয়ে সেটি নাভিতে লাগালে আল্লাহ তাআলার রহমতে সে নারীর পেট ব্যথার মতো সমস্যা দূর হয়ে যায় এবং তার চেহারায় লাবণ্যতা চলে আসে। এবং নিয়মিত রাতে ঘুমানোর পূর্বে যদি নাভিতে তেল লাগিয়ে ঘুমানো হয় অথবা হাইজের সময় যদি নাভিতে তেল লাগিয়ে ঘুমানো হয় তাহলে সেই নারীর হাইজের কষ্ট কম হয়। এজন্যই তারা এরূপ করে থাকেন। তো প্রকৃতপক্ষেই নাভিতে নিয়মিত তেল দিলে নারী পুরুষ উভয়েরই জন্য উপকার বয়ে আনে, কিন্তু এটিকে অনেকে না জানার কারণে হয়তো তা করা হয়ে ওঠে না। তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে এই বিষয়ে জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।